আবার শুনেন না কি বলে দেখেন, লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব। হাদিসটা সে পড়তেও জানে নাই, আর সে আসছে চ্যালেঞ্জ করতে। সূরা ফাতিহা পড়তে হবে, হাদিসটি সহিহ বুখারীতে 2756 নম্বর হাদিস। লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব অথবা উম্মুল কিতাব। লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, এই মর্মে হাদিস থাকা সম্ভব না। এটা একটা পাক্কা ভুল ইবারত। এই ধরনের একটা গলত ইবারত আল্লাহ রাসূলের দিকে নিসবত করতেছে। হাদিসটা পড়তেও জানে না সে, এই হাদিস দিয়ে চ্যালেঞ্জ করতে আসছে যে হানাফিদের সব দলিল জাল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ নাই, তার মানে তার নামাজ হয়নি। এখানে কি মুক্তাদি শব্দ উল্লেখ দেখলেন? না ভাই মুক্তাদি শব্দ উল্লেখ আছে? না। আপনি দাবি করলেন এই জমি আপনার, দলিল দেখাইলেন এখান থেকে 3 কিলোমিটার দূরে আর একটা জমি, তাহলে আপনার দাবি হলো নির্দিষ্ট এই জমি। দলিল দেখানোর জন্য নির্দিষ্ট এই জমির দলিল দেখাইতে হবে। আপনি যদি সাপাহার থানার ওই পারের একটা জমির দলিল দেখান কি হবে? না। এখানে আছে কি, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ নেই, তার মানে তার নামাজ হইল না। আমরাও তো এই হাদিস মানি, সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, নামাজ হয় না, সেটা আমরাও বলি যে নামাজ হয় না, নামাজ অসম্পূর্ণ থাকে। কিন্তু এই হাদিসটা আল্লাহ রাসূল কার জন্য বলছেন এটা বুঝে শুনে ফিট করবেন না আন্দাদান্দা। আন্দাদান্দা ফিট করলে কেমন হবে? এক মহিলা বলে ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনতে যাইয়া বক্তা ওয়াজ করছে যে স্বামীকে নাম ধরে ডাকা হয় না, নাম ধরে ডাকলে বেয়াদবি হয়ে যায়, এজন্য স্বামীকে সম্মানজনক সম্বোধন করতে হবে, ইজ্জতের শব্দ দিয়ে ডাকতে হবে। এখন এই মহিলা চিন্তায় পড়ে গেল যে কি বললে স্বামীকে সম্মান শব্দ দিয়ে ডাকা হবে, সম্মানের শব্দটা কি হতে পারে। চিন্তা করতে করতে মহিলার মনে পড়ে গেল যে সম্মানের শব্দ আর সম্বোধন তো আমার জানাই আছে, আব্বা। ছোটবেলার থেকে এ শব্দ বলে যখন আমার পিতাকে ডাকতাম, আমার পিতারে আব্বা বলে ডাকলে আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিশ হিসেবে দিত। আমার স্বামী যখন আজকে ওয়াজ শুনে আসবে, আমি দরজা খুলে আগায় যা বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কারণ হুজুর তো বলছেন নাম ধরে ডাকা হবে না, সম্মানজনক সম্বোধন করতে হবে। এখন এইটাই হবে উপযুক্ত শব্দ। বাস বুদ্ধি করিয়া স্বামী যখন আসছে আব্বা বলে সালাম দিয়ে ডাকছে, স্বামী উঠাইছে জুতা, এখন বলে যে এই পাগলি কোথাকার, আমার আব্বা কেন বলো, স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করবা? বলে না হুজুর না বলছে সম্মানজনক সম্বোধন করতে, আব্বা কি অসম্মানের শব্দ? এটা বলে যখন আমি আমার পিতাকে ডাকতাম, আমার পিতা তো নগদ টাকা বকশিশ দিতেন, আদর করতেন, কত কিছু দিতেন, আর আপনারে বলে আমি পাইলাম জুতা, এটাই ছিল আমার কপালে। বলে হাউমাউ করে কান্না জুড়ে দিয়েছে। স্বামী বলে আরে পাগলি কান্দো কেন, আব্বা তো নিশ্চয় সম্মানের শব্দ, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে, আন্দাদান্দা ফিট করলে হবে না। আল্লাহর হাবিব বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। কার জন্য বলেছেন? আমরা নিজে কানে নবীর থেকে শুনেছি। না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ শোনেন নাই, ইমাম বুখারীর বাপ দাদা কেউ শোনেন নাই, কারণ ইমাম বুখারীর জন্মই 194 হিজরিতে। উনি আল্লাহর নবীকে কোথা থেকে পাবেন? তিনিও শোনেন নাই। লামাজ সাহাবীরা শুনছে বুঝি? লামাজ সাহাবীরা আল্লাহর নবীর থেকে সরাসরি শুনছে? কারা শুনছেন? নবীজির সাহাবীরা। নবীজির সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, ওগো সাহাবীরা বলুন দেখি আল্লাহর নবী এই হাদিসটা কার জন্য বলেছেন? তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71 হাদিস নম্বর 313। 313 হলো মুসলমানের পরাজয়ের সংখ্যা না বিজয়ের সংখ্যা? বিজয়ের সংখ্যা। বদরি সাহাবীদের সংখ্যা কতজন ছিল? 313। এই তো মনে আছে আপনাদের। 313 নম্বর হাদিস তিরমিজি শরীফের, গুগল ইন্টারনেটে পাবেন, সব জায়গায় পাবেন। 313 নম্বর হাদিস হিসেবে 71 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে জাবেরের নাম শুনছেন না? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সেজন্য নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। ইমামের পেছনে থাকলে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। আর আমাদের এই বন্ধুরা বলেন তার জন্য এই হাদিস প্রযোজ্য হয়। এই হাদিসটা যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং না করলে গাড়ি চলে না। এখন ড্রাইভারের সিটে বসিয়া গাড়ি চালাইতে তার ড্রাইভিং যারা লাগবে কিনা?
গাড়ি চলার জন্য তার ড্রাইভিং করা লাগবে কিনা? একজন একা একা আছে, একা গাড়িও একা, সেও একা, তারও ড্রাইভিং জানতে হবে, করতে হবে। আর একটা হলো কয়েকজন লোক আছে, একজন ড্রাইভার, এই ড্রাইভারের ড্রাইভিং জানতে হবে, করতে হবে। একজন বসছে প্যাসেঞ্জারের সিটে, তার বুঝি ড্রাইভিং করতে হবে না? এখন প্যাসেঞ্জারে যদি ড্রাইভারের সঙ্গে একসঙ্গে স্টিয়ারিং ধরিয়া গাড়ি চালায়, তাহলে গাড়ি এটা গন্তব্যে যাবে না, না রাস্তার নিচে? রাস্তার নিচে। লোকজনগুলো গন্তব্যে যাবে না গোরস্থানে? গোরস্থানে। জোরে কম। গোরস্থানে। গোরস্থানে, কথা ঠিক? ঠিক। এখন আল্লাহ রসুল বলছেন যে দেখো, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তবে এটা মুক্তাদির জন্য বলেন নাই, বলেছেন কার জন্য? ইমামের জন্য, আর যে একা নামাজ পড়ে তার জন্য। মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে, মুক্তাদির নামাজ ফাতিহা ছাড়া হয় না। মুক্তাদির নামাজও ফাতিহা সহই হচ্ছে, ফাতিহার ফজিলত মুক্তাদিও পাবে, কিন্তু ইমামে পড়ে দিচ্ছে জন্য তার পড়া লাগবে না। আল্লাহ রসুল বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে 850 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ 61 নম্বর পৃষ্ঠা 850 নম্বর হাদিস, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে 61 নম্বর পৃষ্ঠায় 850 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان له امام فقراءة الامام له قراءة, যার ইমাম থাকে, ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়, মুক্তাদির আর আলাদা করে কেরাত পড়ার কোনো দরকার হয় না। কে বলছেন এটা? আল্লাহ রাসূল। যেরকম ড্রাইভারে ড্রাইভিং করে দিলে প্যাসেঞ্জারের গাড়ি চলে নাকি চলে না? চলে। প্যাসেঞ্জারের গাড়িও ড্রাইভিং সহই চলে। এই উপকারিতা, ড্রাইভিং এর উপকারিতা প্যাসেঞ্জারও পায়, তবে ড্রাইভারে ড্রাইভিং করে দেয় জন্য প্যাসেঞ্জাররা ড্রাইভিং করা লাগে না। আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহা ইমামে পড়ে দিলে মুক্তাদির পড়া লাগবে না। মুক্তাদির নামাজ ফাতিহা ছাড়া হচ্ছে না, ফাতিহার ফজিলত মুক্তাদিও পাবে, তবে ইমামে পড়ে দেয় জন্য তার পড়া লাগে না। তাহলে এই হাদিসটা আমরা মানতে পারি না হানাফি মাযহাব মানার কারণে, যা আল্লাহ রাসূল মুক্তাদির জন্য না বলার কারণে। হাদিসটা মুক্তাদির জন্য আল্লাহ নবী বলেন নাই, বলেছেন ইমামের জন্য আর যে একা নামাজ পড়ে তার জন্য। মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, এরকম কোন সহিহ হাদিস হাদিসের ভান্ডারের মধ্যে নাই। এখন বলবেন তাহলে আমাদের দলিল কি? মুসলমানদের 1 নম্বর দলিল কোরআন না হাদিস? কোরআন। 1 নম্বর দলিল কোরআন। কোরআনের মধ্যে যদি সমাধান হয়ে যায় আর নিচে আসার দরকার আছে না। এখন আমরা প্রথমে কোরআন থেকে দেখব। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আরাফ আয়াত নম্বর 204, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআনু, আর যখন কোরআন পড়া হবে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন দুইটা আদেশ। 1 নম্বর হলো মনোযোগ দিয়ে শুনবা, 2 নম্বর চুপ থাকবা। কয়টা আদেশ দিয়েছেন আল্লাহ? দুইটা। একটা না দুইটা? দুইটা। কারণ কিছু নামাজে কেরাত হয় আস্তে, শোনা যায় না, তো চুপ থাকাও যায় না, চুপ থাকবা। কিছু নামাজে কেরাত হয় জোরে, শোনা যায়, তো ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনবা। সূরা ফাতিহা কি কোরআন না গজল? কোরআন। জোরে কোন? কোরআন। আল্লাহ তাআলা বললেন, যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা, বিড়বিড় করবা না। তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, তাহলে মুক্তাদিরা কি করবে? চুপ থাকবে। চুপ থাকবে না পেছনে সূরা ফাতিহা পড়বে? চুপ থাকবে। চুপ থাকবে। কার নির্দেশ এটা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। আমাদের কিছু ভাই আছেন বলে না, এই আয়াতটা নাজিল হইছে খুতবার ব্যাপারে। কার ব্যাপারে? খুতবার ব্যাপারে, এটা নামাজের কথা না। আমি বলি একটু কিতাবপত্র পড়ালেখা করে কইয়েন। আল মুগনি ইবনে কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির মুগনি 2 নম্বর খণ্ডে এখানে আছে 117 নম্বর পৃষ্ঠায়, আজমা'আন নাসু আলা আন্না হাযিহিল আয়াতা ফিস সালাত, যে এই ব্যাপারে উম্মতের সমস্ত উলামায়ে কেরাম একমত যে এই আয়াতটা নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে। একেবারে সরাসরি হাদিস থেকে দেখে আমি, নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 146, এখানে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে। দেখেন এই আয়াত কার জন্য নাজিল হয়েছে। এই হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফের প্রথম খণ্ডের 146 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন, তাবিলু কওলিহি আযজা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআনের এই আয়াতের তাবিল মানে ব্যাখ্যা, কি ব্যাখ্যা এখানে দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু, আর যখন ইমামে কিরাত পড়বে তখন তোমরা বিড়বিড় করবা না, বরং চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কিরাত পড়ে? সূরা বাকারা, সূরা ফাতিহা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার যখন ইমাম বলবে তারপরে একেবারে মুখ বন্ধ করে রাখবা। ইমাম বলবে আল্লাহু আকবার, এরপরে যখন তিনি কিরাত পড়া শুরু করবে চুপ থাকবা। এই হাদিসটাকে ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই আয়াতের ব্যাখ্যাতে নিয়ে আসা হয়েছে। তাহলে এই আয়াতটা নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে না কিসের ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমাম সাহেব যখন কিরাত পড়বে, সূরা ফাতিহা যখন পড়বে চুপ থাকবা, চুপ থাকবা। এখন আমাদের কিছু ভাইরা যখন দেখলেন ওহো আর তো পারা গেল না, আল্লাহ তাআলাই তো দেখা যাচ্ছে হানাফিদের পক্ষে চলে গেছে, বলে দিছে ইমামের পিছনে মুক্তাদিরা বিড়বিড় করতে পারবা না, তাইলে তো আর মুক্তাদিদেরকে বিড়বিড় করানো গেল না। আমাদের এই ভাইরা তখন লাগে গেছে সূরা ফাতিহার পিছনে। সূরা ফাতিহাকে কোরআন থেকে বাদ দিয়ে দাও, সূরা ফাতিহাকে কোরআন থেকে বাদ না দিলে আর হচ্ছে না, কারণ আল্লাহই বলছেন যে কোরআন পড়া হলে চুপ থাকতে হবে। এখন সূরা ফাতিহা যদি কোরআন না হয়, তাহলে ইমাম যখন কোরআন শরীফ পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, সে কোরআন পড়তেছে না, কাজেই পেছনে বিড়বিড় করানো যাবে। শেখ মুজাফফর বিন মহসিন ভাই বই লিখলেন জাল হাদিসের কবলে রাসূলের সালাত, জালিয়াতি দিয়ে ভর্তি করে ফেলছে। 241 নম্বর পৃষ্ঠায় আমার এই বন্ধুটি লিখছে, এমনি তো বহু জালিয়াতি আছে, এটাও দেখেন। সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়। যেমন সূরা ফাতিহা যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা। ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থ ভূমিকা। অতএব কিরাত বলতে সূরা ফাতিহা নয়। উনি সূরা ফাতিহাকে কোরআন থেকে দিলেন বাইর করে। কেন বাইর করে দিলেন? উনি একটা যুক্তি দিবেন যে ফাতিহা শব্দের অর্থ ভূমিকা, ভূমিকা তো মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় না। আমার এই বন্ধুটি মনে করেছেন যে কোরআন শরীফ শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মতো। এই উপন্যাসের ভূমিকা কি মূল গ্রন্থের অন্তর্ভুক্ত? না। তো উনি মনে করেছেন কোরআন শরীফ এরকম। আচ্ছা, যদি সূরা ফাতিহা কোরআনের অন্তর্ভুক্ত না হয়, এই গাধাকে জিজ্ঞাসা করেন কোরআনের সূরা কয়টা? কোরআনের সূরা কয়টা ভাই? 114 কয়টা? 114টা। এই জাহেলরে জিগান। সূরা কোরআনের সূরা হলো 114টা। এক নম্বর সূরার নামটা বলো। সূরা ফাতিহা। ধরা খাই যাবে। এক নম্বর সূরা কি? সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা যদি কোরআনের অন্তর্ভুক্ত না হয়, এক নম্বর সূরা ফাতিহা কেমনে হয়? আচ্ছা ঠিক আছে, এবার আমরা সরাসরি হাদিস দেখি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 642, হাদিস নম্বর এখানে দেখেন মেইন কিতাবে আছে 4289, আর আপনি একেবারে কিতাবুত তাফসীরের প্রথম হাদিস এটা, আর গুগল ইন্টারনেটে পাবেন 4474 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযমু সূরাতিন মিনাল কুরআন। ও আবু সাঈদ, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যে কোরআনের মধ্যে সবচেয়ে আজমতপূর্ণ সূরা। এরপরে আল্লাহ রাসূল বললেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাই কোরআনে আযীম এবং এইটাই সাবে মাসানি। তো আলহামদু সূরাকে আল্লাহ রাসূল বললেন কোরআন, আর আমাদের এই বন্ধুরা বলেন কোরআন নয়, কোরআন নয়। তাইলে সূরা ফাতিহা কোরআন। আল্লাহ তাআলা বলছেন কোরআন যখন পড়া হয় চুপ থাকতে হবে, শুনতে হবে, শোনা না গেলে চুপ। কাজে ইমামের পেছনে মুক্তাদি কিছুই পড়বে না, বিড়বিড় করবে না। কোরআন থেকে প্রমাণ হইল নাকি হইল না? আমাদের অনেক ভাইয়ের আশা থাকে তাইলে একটু হাদিস থেকে দেখানো হোক। তাইলে চলেন বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 108, হাদিস নম্বর 782। বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 947, হাদিস নম্বর 6402। এমন একটা একটা করে দেখাই। বুখারী শরীফ প্রথম খণ্ডের থেকে একটা হাদিস, দ্বিতীয় খণ্ডের থেকে একটা হাদিস দেখাচ্ছি। বুখারী শরীফ প্রথম খণ্ড 108 নম্বর পৃষ্ঠা, 782 নম্বর, এটা আন্তর্জাতিক নাম্বার। এই নাম্বারে যে কোনো জায়গায় সার্চ দিলে পাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ও মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা। ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলিয়া আল্লাহর নবী গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আয়াতটা পড়ার দায়িত্ব ইদা ক্বালাল ইমামু বলিয়া ইমামকে দিলেন না মুক্তাদিকে? ইমামকে। ইমামকে। এই সূরা পড়ার দায়িত্ব কাকে দিলেন? ইমামকে। ইমামকে। আমাদের এই ভাইয়েরা যেন আল্লাহ রসুলকে পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো ঠিক হয়নি, এটা তো যথার্থ হয়নি, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকেও তো দায়িত্ব দেওয়া উচিত ছিল, অথচ আল্লাহ রসুল দায়িত্ব দিয়েছেন শুধু কাকে? ইমামকে। ইদা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, মুক্তাদির কথা বলেন নাই, দায়িত্ব আল্লাহ রসুল কাকে দিলেন? ইমামকে। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 947 হাদিস নম্বর 6402। এখানে দেখেন আর একটা হাদিস শরীফ আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আম্মানাল কারিউ ফাআমিনু, ও মুক্তাদিরা কেরাত পাঠ করার দায়িত্বশীল যখন আমিন বলে তখন তোমরা মুক্তাদিরা আমিন বলবা। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা বাকারা না সূরা ফাতিহা? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল আল্লাহর রাসূল এখানেও শুধুমাত্র ইমামকে বলেছেন, ইমামকে বলেছেন, ইমামকে বলেছেন। তাহলে সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল এখানেও আল্লাহ রাসূল কাকে বললেন? শুধু ইমামকে, মুক্তাদিকে না। আমাদের এই বন্ধুরা যেন আল্লাহর রাসূলকে এই হাদিসের ব্যাপারেও পরামর্শ দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি করলেন? আপনার এই হাদিসও তো যথার্থ হয়নি, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল, অথচ আল্লাহর রাসূল কাকে দায়িত্ব দিয়েছেন? শুধু ইমামকে, মুক্তাদিকে দায়িত্ব দেন নাই। এবার একটা হাদিস শোনাবো আমি, সর্বশেষ দলিল মুসলিম শরীফের, কারণ অনেক দলিল আছে কিন্তু বেশি শোনাইতে গেলে যে কয়জন আছেন এই কয়জনও হয়তো চলে যাবে। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174 ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে একেবারে সরাহাতান স্পষ্টভাবে বলেছেন এটা সহিহ। অন্য কোন হাদিস সম্পর্কে এরকম বলেন নাই, এটাকে তিনি সাফ বলেছেন। কারণ একজন জিজ্ঞাসা করেছেন, তিনি বলছেন হ্যাঁ ইন্দি সহিহুন, হুয়া ইন্দি সহিহুন, এটা আমার কাছে বিশুদ্ধ। কিন্তু এই হাদিসটা শোনার আগে একটা ঘটনা শুনেন। এক এলাকায় এক লোক চ্যালেঞ্জ করছে যে মহিষের কোনো শিং নাই। কি চ্যালেঞ্জ করছে ভাই? মহিষের শিং নাই। এখন এলাকার সব লোক বলে মহিষের শিং আছে, আর ওই লোকটা বলে মহিষের কোনো শিং নাই, প্রয়োজনে সে বাহাস করতে রাজি। এখন এলাকার লোকজন চিন্তা করছে মহিষের শিং হয় নাকি হয় না, এটা আর বাহাস করে কি দলিল দেওয়া হবে। এখন একটা মহিষ কিনে নি, বড় বড় দুইটা শিংওয়ালা একটা মহিষ চান্দা তুলে এরা কিনে নিয়ে আসছে, যে বাহাসে যেদিন জিতবো তারপরের দিন এটা জবাই করে সবাইকে খাওয়াই দেব। এখন এই মহিষ দেখার জন্য সবাই আসছে। ওই লোক যে চ্যালেঞ্জ করছে মহিষের শিং নিয়ে বউ আসছে, এসে মহিষটা ভালো করে দেখে গেছে, শিংওয়ালা মহিষ। যা বলছে, স্বামী গো পাগলামি জীবনে বহুত করছো, আমি তোমারে নিষেধ করি নাই, তুমি নাকি বলে বাহাস করতে যাচ্ছ মহিষের শিং নাই এই পক্ষে। বলে হ্যাঁ আমি প্রধান মুনাজির। সে প্রধান মুনাজির, বাহাস করতেছে, প্রধান মুবাহিস। বলে তুমি যে বাহাস করতে যাবা এই বাহাসে তো তুমি হেরে যাবা। আরে পাগলি, আমারে হারায় এরকম কোনো বেড়া এত জন্মে নাই, পাগলামের সীমা আছে। এরা তো মহিষ কিনছে গ্রামের সব লোক মিলা, এই বড় বড় দুইটা শিংওয়ালা, এই মহিষ নিয়ে আসবে ময়দানে, তখন তুমি যাবা কই? সেই কথা, তারপরে তো আমার হারাইতে পারবে না। বলে কেমনে? বলে মহিষ যখন আসবে তখন আমি একেবারে সামনে যাব, যা মহিষের সামনে যা দুই হাতে মহিষের দুই শিং ধরবো, ধরা ঠিক মাঝখানে দাঁড়া বলবো মহিষের কোনো শিং নাই, তাহলে আমার আর কি হারাবে? আচ্ছা বলেন তো দেখি, এরকম মহিষের শিং হাতে ধরিয়া যদি কেউ অস্বীকার করে, এরকম কোন বদ্ধ পাগলকে হারানোর মতো কোন পাগল আপনাদের এলাকায় পাওয়া তো দূরে থাক, পাবনা মেন্টালেও খুঁজে পাওয়া যাবে না। আরে শিং ধরে যে কয় শিং নাই, এরে আর কি হারায় কোন দেখি? তো এখন আমি একটু শিং ধরাবো, ভয়টা পাবেন নাকি? আবার না, ভয় পায় না, রাত হয়েছে তো, ভয়টা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বিভিন্ন শব্দ হাদিস এখানে আসছে, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। আল্লাহ রাসূল এরপরে বলেন, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন বলবে আল্লাহু আকবার তখন তোমরা মুক্তাদিরাও তাকবীর বলবা আল্লাহু আকবার। ধরে নেন তাকবীর একটা শিং,
তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরা কি বলবে? সামি আল্লাহু লিমান হামিদা। না, মুক্তাদিরাও বলবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ধরে নেন তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহর হাবিব বলেন এরপরে কি করবা? বলে ওয়াইদা করা ফানসিতু, এরপরে ইমাম যখন কেরাত পড়া শুরু করবে তখন তোমরা চুপ থাকবা। আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পড়ে? সূরা ফাতিহা। আল্লাহর নবী বললেন তখন একবারে চুপ, মুখ খুলবা না। মুখ খুলবা কখন? আল্লাহর হাবিব বলেন ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন ইমামের সঙ্গে আমিন বলবা। আমিন একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে। তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরাও ধরবে। তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে মুক্তাদিরা ধরবে কি ধরবে না? জোরে কোন? ধরবে। আল্লাহর হাবিব বলেন এরপরে আরেকটা শিং তোমাদেরকে ধরতে হবে, এইটা হলো আমিন। ইমামও বলবে, তোমরাও বলবা। মাঝখানে দাঁড়াইয়া কি করবা? বলে একদিকে তাকবীর ধরবা, একদিকে আমিন ধরবা। মাঝখানে দাঁড়াইয়া ওয়াইদা ক্বারা ফানসিতু, মাঝখানে দাঁড়াইয়া বিড়বিড় করবা না। মাঝখানে যখন ইমামে কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একদম পরিষ্কার। আল্লাহু আকবার বলার পরে বলবা ইমামের সাথে, আমিন বলার সাথে ইমামের সাথে আমিন বলবা। আল্লাহু আকবার যেরকম আস্তে বলো, আমিনও আস্তে। আল্লাহু আকবার জোরে না আস্তে বলে মুক্তাদিরা? আস্তে হ্যাঁ, আস্তে তাকবীরও আস্তে। আস্তে। মাঝখানে দাঁড়াইয়া কি করবা? মাঝখানে দাঁড়াইয়া আস্তেও না জোরেও না। ইমামে যখন কেরাত পড়বে তখন চুপ থাকবা। এত স্পষ্ট হাদিস পাওয়ার পরেও যারা একদিকে আল্লাহু আকবার আর একদিকে আমিনের দুই শিং ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বিড়বিড় করে ইমামের পিছনে, তারা ওই লোকের মতো যে দুই শিং দুই হাতে ধরিয়া মাঝখানে দাঁড়াইয়া বলে মহিষের কোনো শিং নাই। এখানে তো আল্লাহ রাসূল সাফ বলেছেন মাঝখানে দাঁড়ায়া মহিষের শিং নাই বলবা না, মাঝখানে দাঁড়ায়া চুপ, একদম চুপ। ইমাম মুসলিম এখানে ওয়াইদা ক্বারা ফানসিতু এই বাক্যটার ব্যাপারে স্পষ্ট করে বলেছেন হুয়া ইনদি সহিহুন, এটা নিশ্চিত আমার কাছে বিশুদ্ধ অংশ। এই অংশটা হাদিসের বিশুদ্ধ যে আল্লাহু আকবার বলার পরে ইমাম যখন কেরাত পড়বে মুক্তাদিরা বিড়বিড় করবে না, চুপ থাকবে। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? জি। এখন যে সমস্ত হাদিসের মধ্যে আছে পড়ার কথা, এগুলো হয় সহি না আর নাইলে পুরাতন। ওই সময়ের যখন আল্লাহ রসুলের পিছনে শুধু সূরা ফাতিহা না, বরং এক একটা করে আয়াত আল্লাহ রসুল পড়তেন, পেছনে মুক্তাদিরা প্র্যাকটিস করতো। এরকম এক সময় ছিল, এরকম একটা সময় ছিল। আপনি তাফসিরে ইবনে আবি হাতেমের 1645 নম্বর পৃষ্ঠা 5 নম্বর খণ্ডে এখানে পাবেন আগে নামাজ কেমন ছিল দেখেন। এখানে উল্লেখ আছে মুহাম্মদ ইবনে কাব কুরজি থেকে রওয়ায়াত قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قرأ في الصلاه اجابه من وراه। আল্লাহ রাসূল যখন নামাজের মধ্যে কেরাত পড়তেন পেছনে মুক্তাদিরাও সাথে সাথে পড়তো। ইদা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম قالوا مثل ما يقول। আল্লাহ রাসূল যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন পেছনে মুক্তাদিরাও ওরকম বলতেন। হাত্তা তানকাজিয়াল ফাতিহাতু ওয়াস সূরাতু, এভাবে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা শেষ হতো। ফালাবিসা মাশা আল্লাহু ওয়াইয়ালবাসা, ঠিক এভাবে দীর্ঘদিন চলল। তুম্মা নাযালাত, এরপরে এই আয়াত নাজিল হলো ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। ফাকরা ওয়া আনসাতু, রাবি বলেন তখন থেকে আল্লাহ রসুল একাই কেরাত পড়তেন, মুক্তাদিরা চুপ থাকতো। আল্লাহ রসুল আগে এমন সিস্টেম ছিল, আল্লাহ রসুল সামনে পড়তেন, পেছনে মুক্তাদিরা এক একটা করে আয়াত পড়তো। কিন্তু সূরা আরাফের 204 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, তখন থেকে আল্লাহ রসুল একাই পড়তেন, মুক্তাদিরা আর কেউ পড়তেন না। এই আয়াতের দ্বারা অন্যগুলো সব মনসুখ, রহিত, ক্যান্সেল হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ কেউ খাইলে খাক, আমরা খাবো না। কাজেই মুক্তাদির কেরাত পড়ার বিষয়টা যেটা আছে এটা আগের। আমি লামাজহাবি বন্ধুদেরকে একটু বিনয়ের সাথে এই চ্যালেঞ্জটা করতে পারি না যে ভাই এই আয়াত নাযিল হওয়ার পরে
আল্লাহ রসুল কোন মুক্তাদিকে কোনদিন সূরা ফাতিহা পড়তে বলেছেন, অথবা আল্লাহ রসুল নিজে কোনদিন মুক্তাদি হইয়া ফাতিহা পড়েছেন, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে নবীজি আদায় করেছেন, এই নামাজে ইমামের পিছনে কেউ সূরা ফাতিহা পড়েছেন, এর প্রমাণ দেন। পারবেন না ইনশাআল্লাহ, এবং কিয়ামতের শবে সাদেক পর্যন্ত আমি প্রমাণ দেখাচ্ছি আল্লাহ রসুল জীবনের সর্বশেষ নামাজ যেটা জামাতে আদায় করেছেন, সেই নামাজে আল্লাহ রসুল নিজেই সূরা ফাতিহা পড়েন না। যদি ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ না হয়, আল্লাহ রসুল এই নামাজে নিজেই যে সূরা ফাতিহা পড়লেন না, রসুলের নামাজ হয়নি বলার হিম্মত আছে কারো? না। এই হাদিসটা মুসনাদে আহমদে আছে, ইবনে মাজাহ শরীফে আছে। মুসনাদে আহমদ সবাই খুঁজে পাবেন না, ইবনে মাজাহ শরীফ থেকে আমি দেখাই দিচ্ছি। প্রথম খণ্ড 87 নম্বর পৃষ্ঠা 1335 নম্বর হাদিস। এখানে দেখেন, এটা হলো ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের মধ্যে 87 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা উল্লেখ আছে। আপনারা সকলেই ঘটনা জানেন। এলেম আপনাদের সনদ আমার, এলেম আপনাদের দলিল আমার। আপনারা জানেন ঘটনা, দেখেন জানেন কিনা, সবাই জানেন, পড়লেই বুঝবেন। হাদিসটা আপনাদের সবার জানা আছে, দলিলটা শুধু আমি দিচ্ছি, সনদটা আমি বলতেছি। এটা হলো ইবনে মাজাহ শরীফ 87 নম্বর পৃষ্ঠা। এখানে হাদিস নম্বর হলো 1335। এটা আন্তর্জাতিক নাম্বার, সব জায়গায় পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে কয়েকদিন অসুস্থ ছিলেন। সেই সময় তিনি ইমামতি করেন না। ইমামতি কে করছেন? জোরে কোন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরই মধ্যে একদিন আল্লাহ রাসূল একটু সুস্থতা অনুভব করলেন। ফাওয়াজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফাতান। আল্লাহ রাসূল একটু সুস্থতা অনুভব করলেন। ফাখরাজা ইউহাদা বাইনা রাজুলাইনি। দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল বের হলেন। ওয়ারিজলাহু তাখুতানি ফিল আরদ। যে অবস্থায় আল্লাহ রাসূলের দুই পা জমিনের সাথে ছেঁচড়াইয়া আসতেছে, আল্লাহ রাসূল ছেঁচড়াইয়া দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে মসজিদে আসলেন। নামাজের শুরুতে ইমামতি কে করতেছিলেন? হযরত আবু বকর। কে? আবু বকর। আল্লাহ রাসূল যখন আসলেন ততক্ষণে কি সূরা ফাতিহা আছে না শেষ হয়ে গেছে? সূরা ফাতিহা তো শেষ হয়েছে, কিছুটা কেরাতও পড়ছেন। আল্লাহর নবী আসিয়া দেখেন নামাজের প্রথম অংশে ইমাম কে ছিলেন? এবার বুঝেন, নামাজের প্রথম অংশে ইমাম কে ছিলেন? হযরত আবু বকর। সূরা ফাতিহা যখন পড়া হয় ইমাম কে ছিলেন? হযরত আবু বকর। তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, আল্লাহ রাসূল এসে প্রথমে সূরা ফাতিহা পড়ার দরকার ছিল? ছিল কি না? কারণ সূরা ফাতিহা যখন পড়া হয় ইমাম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল তো সূরা ফাতিহা তখন পড়েন নাই, পানও নাই। কিন্তু নবীজি কি করছেন এখানে উল্লেখ আছে সেটা। হযরত ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আছে, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, وأخذ رسول الله صلى الله عليه وسلم من القراءة من حيث كان بلغ أبو بكر। আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়েননি, বরং কিরাত হযরত আবু বকর যেখানে পৌঁছেছেন তার পর থেকে পড়েছেন। স্পষ্ট আছে, আপনি এই পৃষ্ঠার পর তুলেন, দেখেন কি লেখা আছে। وأخذ رسول الله صلى الله عليه وسلم। আখাযা মানে শুরু করেছেন। কি করেছেন? শুরু করেছে। এটা আফআলে মুকারাবাত থেকে। وأخذ رسول الله صلى الله عليه وسلم من القراءة من حيث كان بلغ أبو بكر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত ওই জায়গা থেকে শুরু করেছেন যেখানে হযরতে আবু বকর পৌঁছে গিয়েছিলেন। তাহলে আল্লাহ রাসূল কি এই নামাজে সূরা ফাতিহা পড়েছেন? জোরে কর না। না। পড়ছেন? না। পড়েন নাই। তাহলে নবীজির নামাজ হইছে না হয় নাই? হইছে না। নবীজির নামাজ হয়নি বলে ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ জামাতে আদায় করা নামাজ এটা। এই নামাজে আল্লাহ রাসূল নিজেই সূরা ফাতিহা পড়েন নাই। যে সময় ইমাম ছিলেন হযরত আবু বকর, আল্লাহ রাসূল তো ইমাম ছিলেন না, আসিয়া সূরা ফাতিহা পড়ার দরকার ছিল। মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ না হইলে আল্লাহ রাসূলের এই নামাজের অবস্থাটা কি? এজন্য আমি বলেছি সূরা আরাফের 104 নম্বর আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল কোনদিন মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়েছেন, অথবা কোন মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে বলেছেন, অথবা আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ নামাজে যেই নামাজটা আল্লাহ রাসূল জামাতে আদায় করেছেন, এরকম সর্বশেষ নামাজে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়েছেন কোনো প্রমাণ পাবেন না।
কারণ এই সূরা ফাতিহা পড়ার বিধানটা আগে ছিল, পরে রহিত হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। মুক্তাদিরা ইমামের পিছনে কিছুই পড়বে না। কোরআন শরীফের এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন এগুলো, এবং আল্লাহ রাসূল বলেছেন ওয়াইদা করা ফানসিতু, আল্লাহ রাসূলের এই হাদিস এবং এই আয়াত এর দ্বারা ওগুলো সব রহিত, ক্যান্সেল হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কেউ খাইলে খাক, আমরা খাবো না। খাবো না। এবার বুঝে আসতেছে? বিক্রি আচ্ছা, করবো। তাহলে আমরা এই যে এই জাহেলা মুরাক্কাব বলল, আমরা যে নামাজ পড়ি আমাদের সব হাদিস বলে জাল। আমি একটু বিনয়ের সাথে তাদেরকে বলি যে ঠিক আছে, জাল প্রমাণ করবা তোমরা। আজকে যে দলিলগুলো আমি বলেছি, সূরা আরাফের 204 নম্বর আয়াত, বুখারী শরীফ প্রথম খণ্ডের 782 নম্বর হাদিস, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 6402 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ডের 174 নম্বর পৃষ্ঠার হাদিস। দয়া করে এই হাদিসগুলো একটু জাল প্রমাণ করো। আমরা যে দলিলের ভিত্তিতে মুক্তাদি হইয়া সূরা ফাতিহা পড়ি না, কোরআন শরীফের আয়াত, বুখারী মুসলিম শরীফের হাদিস, এগুলো কি জাল? এই শায়েখরা না, তাদের যে সমস্ত শায়েখরা মারা গেছে তারাও যদি কবর থেকে উঠে আসে, তাদের দাদারাও যদি কবর থেকে উঠে আসে, কিয়ামতের শবে সাদেক পর্যন্ত হানাফিদের এই দলিলগুলোকে জাল প্রমাণ করা সম্ভব নয়। ঠিক, ঠিক। তারা যে দলিলে নামাজ পড়ে তার চেয়ে মজবুত দলিলে আমরা নামাজ পড়ি। আপনাকে কেউ বললো মানে আপনার কান চিলে নিয়ে গেছে, কথা বলছেন না? চিলের পেছনে দৌড়ানোর আগে একটু কানে হাত দিয়ে দেখবেন। কেউ বললো আপনার নামাজ সহিহ হাদিস মোতাবেক হচ্ছে না, বিশ্বাস করবেন না। আমরা যেভাবে নামাজ পড়ি তাদের চেয়ে মজবুত দলিলে আমাদের নামাজ আদায় হয়, তাদের চেয়ে সহিহ আকীদা আমরা লালন করি। এজন্য সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা কিন্তু শেষ হয় নাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা আমি আজও করি নাই, প্রতি বছর আসতেছি। যদি এবছর সব বলে দিই, আগামী বছর হুজুর আর দাওয়াত দেবে নাকি আমার? কাজেই সিরাতাল ইহদিনাস সিরাত